ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি সিনেমা হল ও সিনেপ্লেক্সেও ভিড় বেড়েছে চলচ্চিত্র প্রেমীদের। আগে ভাগেই টিকিট কেটেছেন অনেকে, আবার ছবি দেখতে গিয়ে টিকিট না পেয়ে হতাশ অনেকে। এবার একসঙ্গে মুক্তি পেয়েছে আলোচিত তারকাদের 5 সিনেমা। দর্শকদের হলে টানতে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে হলগুলোতে যাচ্ছেন পরিচালক প্রযোজকরাও। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রেমীদের ভিড় ছিল লক্ষণীয়। ঈদে মুক্তি পাওয়া নতুন ছবি দেখার উচ্ছ্বাস ছিল সর্বত্র। চলচ্চিত্র দেখতে কেউ এসেছেন সপরিবারে, কেউ প্রিয়জনের সাথে, আবার কেউ এসেছেন বন্ধু ও সহপাঠীদের নিয়ে। স্পেশালি হুমায়ুন আহমেদ স্যারের গল্প, এইটা যদি কোনো কারণে ফেল করতো তাহলে আমাদের সবার জন্য আসলে এটা খুবই দুঃখের হতো। দম শুনলাম রিসেন্টলি রিলিজড হয়েছে, সো ভাবলাম যে দেখে যাই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঈদের পরের দিন সো আমরা আসলাম আর কি ফ্যামিলি মিলে একটু টাইম স্পেন্ড করতে। আমরা সবসময় ফ্যামিলি নিয়ে আসি বসুন্ধরা রাইফেলস স্কোয়ারে সীমান্ত সম্বারের ছবি দেখতে যাই। এটার মধ্যে একটা টুইস্ট আছে যেটা দেখে চোখে পানি আসে এবং অনেক দেশপ্রেম হয়। এবারের ঈদে রূপালী জগতে এসেছে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে তামিম নূরের বনলতা এক্সপ্রেস, রায়হান রাফির প্রেসার কুকার, এছাড়া নির্মাতা রেদওয়ান রনির দম ও মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস। আরও আছে আবুল হায়াত মাহমুদের প্রিন্স, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। মজার একটা চরিত্র অভিনয় করেছি, হয়তো একটু মেন্টাল রিলিফ দেওয়ার জন্য আমার হয়তো উপস্থিতির পর থেকে দর্শক একটু হয়তো বা এক ধরনের কষ্টের জায়গা থেকে সরে এসে আবার একটু হাসি মুখে কিছু কিছু কনভারসেশন দেখবে, কিছু দৃশ্য দেখবে। কিন্তু অলসো যদি আমি বলি, গল্পটা এই দমের যে মানুষটার নিশোর গল্প। সবগুলো শো হাউসফুল হয়েছে, আজকে শোগুলো হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাট আই এম শিওর যে অনেকে এখনো দেখেননি, অনেকে ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসেননি। তো তারা যখন আসবেন এবং তারা যখন দেখবেন, আমি শিওর যে আমরা তাদেরকে একটা এন্টারটেইনিং সিনেমা উপহার দিচ্ছি, আর তারা প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা সেকেন্ডে সেই এন্টারটেইনমেন্টটা তারা গ্রহণ করছেন। শুধু ঢাকার দর্শকই নয়, রাজধানী বাইরে থেকেও সিনেপ্লেক্সগুলোতে ভিড় করছেন চলচ্চিত্র প্রেমীরা। ঈদের মধ্যে সময় কাটানোর এভাবে কোনো মাধ্যম পাচ্ছে না আর কি, তো সেক্ষেত্রে ভাবলাম যে সিনেমা যদি দেখা যায়, নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স এখান থেকে পাবো। বর্তমানে দেশে মুক্তি পাওয়া ছবিগুলোতে সামাজিক প্রেক্ষাপট সহ জীবনধারার গল্প তুলে ধরা হচ্ছে। এতে বাংলা চলচ্চিত্রের প্রতি মানুষের আগ্রহ আবার বাড়ছে বলছেন দর্শকরা। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।